মন্দির রয়েছে, এটা একটা সংগঠন জৈনদের। এখানে একটা তো চলো যাওয়া যাক। তুমি কতদিন ধরে রয়েছো এখানে? অনেকদিন? প্রায় 1.5 সাল। এটা তো রাখার কি আছে? হ্যাঁ, সো হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্পিক কাউন্টিং নলেজ। আমি তোমাদের হোস্ট অ্যান্ড দোস্ত শিলাইতো নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিওতে। আমি যে বেরিয়েছিলাম একটা কাজের জন্য, তো সেই কাজটা তো হচ্ছেই, তো তার মাঝখানে হঠাৎ করে রাস্তায় দাঁড়িয়ে দেখলাম একটা সুন্দর জায়গা। তো সেটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। আমি এখন এখানে আখ খাচ্ছি দাদার কাছে। আগে আখের রসটা খেয়ে নিই। এখানে আছে এখন সুকান্ত, সুদীপ্ত, আর আখের রসটা খেয়ে তারপরে আমরা একটা সুন্দর জায়গা তোমাদেরকে দেখাবো। সে গিরিশ পার্কের কাছাকাছি, এটা হচ্ছে তো না রাজবল্লভ পাড়া যে রাস্তাটা, তার থেকে একটুখানি এগিয়ে গিয়ে আছে। এটা এখন হেরিটেজ হয়ে গেছে, কলকাতা হেরিটেজ। শ্রী শ্রী চন্দ্রপ্রভুজি টেম্পল 38। আর এই হচ্ছে তার গেট, অসাধারণ গেট, কি লাগছে দেখতে বস। এই হলো টেম্পল। তো চলো টেম্পলে এন্ট্রি নেওয়া যাক। গেটটা দেখো, পুরোনো দিনের গেট, কত সুন্দর তো দেখতে। এই হলো মন্দিরের ভেতরটা, কি সুন্দর। পাশেও একটা মন্দির আছে। এটা আমি সত্যি আগে কোনোদিন আসিনি, ফার্স্ট টাইম আসলাম। মানে ওল্ড চেয়ার, এটা অনেক পুরনো না? 200 টাইম প্লাস। 200 টাইম প্লাস। আমি অ্যাকচুয়ালি এইখান দিয়ে, এই রাস্তা দিয়ে অনেকবার যাতায়াত করি, কোনোদিন দেখিনি কি একটা 210 তো খালি কার্তিক পূর্ণিমা সওয়ারি हो गया। ওরে সর্বনাশ। ঠিক আছে, এটা হেরিটেজ আছে ওয়েস্ট। হ্যাঁ, এটা দেখলাম আমি এইমাত্র। আমি কোনোদিন মানে আমি এই ভেতরটা একটু ঢুকলাম, কি কারণে দূর থেকে চূড়াটা দেখতে পেলাম। আর আমি তো অবশ্যই এটা হেরিটেজ আছে ওয়েস্ট বেঙ্গল। না না, এটা আছে সোসাইটি। ওকে, সোসাইটি পুরো আছে। খুব সুন্দর, খুব সুন্দর। আপনি যাও মাঝখানে দেখবে তো আর দিমাগ খারাপ হয়ে যাবে। ওই একই দুটো? 1 2 3 4, টোটাল 4। আরে সর্বনাশ, পরপরই রয়েছে। ফার্স্ট, এটা সেকেন্ড, ওকে, তারপরে থার্ড, মাঝখানে ফোর্থ। আর এইটা কি আছে? এটা আলাদা, এটা আলাদা। আরে এইখানেও অসাধারণ লাগছে দেখতে। আমি যাবো তাহলে 4টে, আজকে এখন দেখবো। আমি এসছি যখন 4টে পরপর দেখে দেবো। ওখানে যাবেন। এটা শ্রী চন্দ্রপ্রভু স্বামী আছে। চন্দ্র, হ্যাঁ দেখলাম আমি চন্দ্রবাবু স্বামী। चंद्र আছে তো, चंद्र। ओके। चंद्र मतलब जो भी तीर्थंकर होता है उसका पाँव में ना इधर लांछन होता है। अच्छा, वो उस हिसाब से जाना चाहता है। अच्छा, जैसे महावीर स्वामी है, उसका सिंह है, अच्छा, लायन, तो उसका इधर जंगा में लायन होगा। वैसे तीर्थंकर का सिंबल होता है वैसे। तो यही कम्युनिटी का ये है। अच्छा, ये जैन श्वेतांबर मंदिर है। খুব সুন্দর। ওপর থেকে ঘুরে আসি। ওপরে ভেতরে আর তুলছি না, আমি বাইরেটাই দেখাবো তোমাদেরকে। ভেতরটা দেখি, সাধারণ দেখতে দেখো। এটা জৈন মন্দির, দেখলেই দাদা বলল তোমাদেরকে। হ্যাঁ, খুবই সুন্দর লাগে দেখতে। চূড়াটা তো দেখলে অসাধারণ। আর পুরোনো দিনের বাড়ি দেখো। ও লাভলি, এটা অন্য একজনের। বাহ, তো চলো আগে ভেতরে দর্শনটা করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে মোটামুটি এরকম 4খানা
মন্দির রয়েছে, এটা একটা সংগঠন জৈনদের। এখানে একটা দেখতে পেলে, আরেকটা হচ্ছে এইটা, ওদিকে আরও দুটো আছে। তো সেখানে আমরা যাব। তো এটা সত্যি ফার্স্ট টাইম এসে আমার খুবই ভালো লেগেছে। সুন্দর জায়গা, দেখো কারুকার্যটা মারাত্মক। চলো এদিকে বেরিয়ে গেলাম, এবার সেকেন্ড মন্দিরে যাওয়া। থ্যাংক ইউ দাদা सब मंदिर में जो ইনফরমেশন দেওয়ার জন্য। बीच में जो मंदिर है ना, उसमें आप सेंटर अंदर नहीं, मेरे को मत लो। नहीं बोलिए ना क्या सेंटर हुआ। में जाके देखेगा ना आप, हाँ तो सेंटर में जाके देखेगा तो आपको इस साइड से भी मिरर है, इस साइड भी मिरर है। अच्छा ठीक है, मिरर से देखना भगवान एकदम एक जैसा दिखेगा। ठीक है, आप पूरा घूमेगा ना ये सर्कमफ्रेंस, हाँ पूरा मिरर है। साइड में दिया है, दिया पे देखिएगा ऊपर में येलो कलर होता है, हमेशा ब्लैक कलर होता है, जाके ऑब्जर्व करिएगा। नहीं भैया थैंक यू भैया। তো চলো যাই দেখি আরেকটা মন্দিরে। খুবই ভালো লাগে এগুলো দেখলে রাস্তার মধ্যে। হ্যাঁ সবাই এখানে দোকান লাগছে, পয়সা নেই আমার কাছে। এই হচ্ছে গলি, এখানে জুতো পরে ঢোকা যাবে তো? কোথায় গিয়ে ছাড়বো? ও লাভলি, লুক এট দ্য ভিউ, অসাধারণ। অসাধারণ ভিউ, কারুকার্যগুলো দেখো এত সুন্দর লাগছে না। আমি আগে জানলে এখানে অনেক আগে আসতাম। আমি জানি না, আমি দেখিনি। তো এখন দেখে এখান থেকে মন্দিরটা সত্যি খুব সুন্দর লাগছে। আর এই চেয়ারগুলো দেখো, মনে হচ্ছে সেই তানসেন বসে যে তানপুরা বাজাতো না, পুরো ওরকম চেয়ার। ও লাভলি। বিউটি, হোয়াট আ বিউটি। তো এখানে সুদীপ্ত কি বলছে, কি বলছো? চলো আসো। কিরে এই ক্যামেরাটা আনেনি না, কষ্টে আগুন জ্বলছে ওর, মুখটা দেখ ওর। আরে আমার ফোনটা নিয়ে ছবি তুলে দে। अरे এত রোদে ওভার এক্সপোজ হয়ে আরে আমার ফোনটা নে ভাই, এক্সপোজের এখান দিয়ে যাওয়া যায় নাকি? না মনে হয় ওই দিক দিয়ে যাবে মনে হচ্ছিল আমার, নাকি না? চলো ওভার এক্সপোজ হয়ে যাবে এত রাতে। মারাত্মক মারাত্মক। আরে দেখ চলো, হেভি লাগে। দেখ হাতিটাকে, দেখ হাতিটাকে দেখো, হাতির সাওয়ারি অসাধারণ। হ্যাঁ আসবে, ডেফিনেট ব্যাপার। এত সুন্দর কারুকার্য রয়েছে আমাদের নলেজের বাইরে, মারাত্মক। দেখো কারুকার্যটা দেখো। এখানে আমাদের সুদীপ্ত পাথর বলবে। বলে ফেলো। পাথর কিং বলো, কি বলছিলে ভাই? ও পাথর কিং, বল কি বলছিলি? পাথর কেটে কি বলছিলি? দেখ ওকে বললাম বল, কি পাথরের কি বলছিলি? বল। পাথর কেটে করা, এগুলো রং করা না, এর উপরটা দেখ। ও এটা কি পাথর কেটে করা? পুরো রং না, পুরো পাথর ছোট ছোট করে কেটে দিয়ে। রাইট পেন্ট করেছে। ভেতরে তো ক্যামেরা অ্যালাউ ছিল না, তো দর্শন করে চলে আসলাম। জুতো পরা হয়ে গেল, ওদেরও মোটামুটি হয়ে গেছে ওরা। এবার আমরা যাব হচ্ছে সেকেন্ড, এটা সেকেন্ড ছিল, থার্ডে যাব, দেন ফোর্থ। 4খানা আছে এখানে এরকমই টেম্পল। এর একটা জৈন সংগঠন। তো চলো যাওয়া যাক। আরেকটা মন্দির দূরে ছিল, তো এইটা হলো থার্ড মন্দির। এটা দাদাজি, দেখে নাও টেম্পলটা কার। সুন্দর ভিউ, এটাও সুন্দর। তো দেখো এই বোর্ডটা তোমাদেরকে তখনও দেখিয়েছি। ও সো এইটা চলে আসলাম থার্ড। আর দেখো সিকিউরিটি গার্ড মন্দিরে,
একটা দুটো, আর এইটা হলো একটা পুরোনো গেট বাট রং করেছে। হ্যাঁ, কত সুন্দর লাগছে, শান্তি। হ্যাঁ, এটা হচ্ছে আরেকটা, ওইটা আরেকটা না, ওটা লাস্ট ফোর্থ, তাই তো? অসাধারণ লাগছে। আর এখানে রিল হচ্ছে, রিল তৈরি হচ্ছে সুন্দরভাবে। এই হলো ফোর্থ। সাধারণ জলটা দেখো কত সুন্দর লাগছে দেখতে, রিফ্লেকশনটা। সাধারণ এটা হচ্ছে মন্দির থেকে দেখো পতাকাটা দেখো, লাভলি সাজিয়েছে, দেখো কত সুন্দর লাগছে। তো চলো যাওয়া যাক। তো মোটামুটি থার্ড মন্দিরটা যেটা সেটা ডান হয়ে গেল। এবার যাবো হচ্ছে ওইটাতে, ফোর্থ অ্যান্ড লাস্ট মন্দির। এবার ওটা ওই দিক দিয়ে ঘুরে আমাদেরকে যেতে হবে। রোদটা দেখো ডাইরেক্ট পুরো মুখে পড়ছে। আর এই হচ্ছে মন্দিরটা, খুবই সুন্দর, কারুকার্যগুলো খুবই মানে পুরনো অনেক, মানে মোটামুটি একটা তো বললো কত কত প্লাস বললো যেন মন্দিরগুলো, 200 প্লাস ইয়ার, সরি মোটামুটি 200 ইয়ার প্লাস হচ্ছে এটা। তো এটা কি বলছিস বল? এই মন্দিরগুলো হ্যাঁ, গ্রেট শিলাজিৎ পরই করেছে। একদম ভুল কথা, আমি মোটেও করিনি। আর এই হচ্ছে গেটটা ভেতর থেকে। তো চলো প্রত্যেকটা যাওয়া যাক। এটা হলো লাস্ট অ্যান্ড ফাইনাল মন্দির। এ হলো সুন্দর এন্ট্রেন্স, ছোট্ট। কি 200 বছরের পুরনো। এটা হচ্ছে গ্রেড 1 হেরিটেজ, 200 বছর পুরনো। ছবি তোলা যাবে তো? তো চলো এখানে নামা যাক। ও লাভলি, অসাধারণ লাগছে। এতক্ষণ তোমাদেরকে দেখাচ্ছি, আশা করছি তোমাদের এগুলো ভালো লাগছে। দেখো, এই হচ্ছে পুরোনো দিনে 200 বছর পুরনো জানালা। তো সুন্দর না। তুমি কতদিন ধরে রয়েছো এখানে? অনেকদিন, প্রায় 1.5 সাল। মানে এই সিকিউরিটি এই পুরো 4টে মন্দিরে রে করে নাকি? না, প্রত্যেকটা মন্দিরে আলাদা আলাদা রয়েছে। খুব সুন্দর, খুব সুন্দর। উফ, একদম একদম কার্পেটটা দেখো, পুরো টাইলসটা পুরো কার্পেটের মতন। আর মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি আমি। এই হলো পুরো অথেন্টিক বনেদি বাড়ির মতন মন্দির, এত সুন্দর দেখতে লাগছে তোমাদের, মানে কি বলবো, খুব সুন্দর। আর এই আর্কিটেকচারটা দেখো, এটা প্রত্যেকটা মন্দিরে তোমরা দেখতে পাবে সেম, পুরো একদম এই করা। এর এই সিঁড়িটা, তো চলো একটা সিনেমেটিক ভিউ দেখো। না রে ভাই, অ্যাজ এ ফ্রেন্ড বললাম ধরার জন্যে, আমি ওকে পুষি না। ও তোর ফ্রেন্ড নয়। আমি ওকে পুষি না,
তুমি উসি পুসি করো না। তো ফ্রেন্ড নয়। ও ভাবছে যে আমি অন্যদের মতন ওকে নাকি আমি রাখি না। ও একসঙ্গে দুজনে মিলে কাজ করি, আমরা রাখি না কাউকে। হ্যাঁ, আমাদের পয়সা প্রচুর থাকতে পারে, কিন্তু রাখি না আমরা কাউকে, অত ক্ষমতা নেই আমাদের কাউকে রাখার। কি বলো দাদা, তাই তো? কেউ যদি বলে হঠাৎ করে যে আমি রেখেছি তোমাকে, বিরক্ত লাগে না? কাজ করব, পয়সা নেব, এটা তো আবার রাখার কি আছে? হ্যাঁ, তো এই চারখানা তোমরা দেখে নিলে মন্দিরটা। আর এটা কোথা দিয়ে আসবে সেটা কে বলতে পারবে এখানে? দেশবন্ধু পার্কের থেকে সোজা হাঁটতে আসতে হবে, এসে বাঁহাতে একটা গলি ঢুকছে, ওইখান থেকে ঢুকেই। আচ্ছা, দেশবন্ধু পার্ক থেকে একটা সোজা হাঁটতে আসতে হবে। থেকে বাদি আর তোমাদেরকে গলির মুখটা আমি দেখাচ্ছি, যেটা দিয়ে ঢুকলে। আর যাকে ইচ্ছা বলবে যে এই জৈন টেম্পল কলকাতা হেরিটেজ চারখানাই রয়েছে, তো সেটাই তোমাদেরকে আমরা করে দেবো। এই হলো সেই গলিটা, যে গলিটায় তোমরা ঢুকলেই দেখতে পাবে মন্দির দুই সাইডে সুন্দর একটা দেওয়াল রয়েছে, সেটা দিয়ে তুমি অটোমেটিকলি বুঝে যেতে পারবে। আর এই হলো সেই রাস্তাটা যেটা দেশবন্ধু পার্ক থেকে সোজা আসে, মানে এটার অপোজিট সাইডে লেফট সাইডে এই দেখো, এই দিকে হচ্ছে যদি তুমি মানিকতলা দিয়ে আসো, আর এই রাস্তাটা হচ্ছে দেশবন্ধু পার্ক দিয়ে সোজা। তো এইখানে এসে তুমি জিজ্ঞেস করবে যাকে ইচ্ছা যে জৈন টেম্পল যাব, তোমাদেরকে একদম সুন্দরভাবে নিয়ে চলবে। সো আমি চলে আসলাম দোকানে। এখন সবে সন্ধ্যা দিলাম, এখন বাজে হচ্ছে অলমোস্ট 6টা। আর কিছুক্ষণ আগে গেছিলাম যে জীবনের সঙ্গে দেখা করতে, তোমাদেরকে যেহেতু আগেই দেখিয়েছিলাম জীবন, তো একটু পার্সোনাল কিছু কথা ছিল, তো ওই জন্য হয়নি। তো ব্যাকগ্রাউন্ডে একটুখানি ম্যানেজ করে নিও। তো হঠাৎ করে যেহেতু কাজে বেরিয়েছিলাম, কাজের মধ্যে একটা সুন্দর জায়গা দেখলাম। জায়গাটা এত সুন্দর, ওটার ডিটেলসটা আমি নিজেও জানি না, তো ডিটেলসটা আমাকে দেখতে হবে। তো দেখে আমি আশা করছি ওগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে নেবো, তো তোমরা দেখতে সুবিধা হবে। আর কোথা দিয়ে যাবে সেটাও তোমাদেরকে আমি অবশ্যই দেখিয়েছি, আর ডেসক্রিপশন বক্সও আমি চেষ্টা করবো লিখে দেওয়ার। তো যদি তোমাদের এই ভিডিও ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন ক্লিক করে দিও। কি ভালো লেগেছে, খারাপ লেগেছে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। তোমরা কমেন্ট অতি অবশ্যই করো প্লিজ, আর সাবস্ক্রাইবও করো, তাতে অন্তত আমার মনোবলটা একটু হলেও বাড়বে, যাতে চেষ্টা করবো যাতে আরও ভালো ভিডিও আমি তোমাদেরকে প্রোভাইড করতে পারি। তো থ্যাংক ইউ, টাটা, গুড নাইট। জীবন এসছে আমার দোকানে, হ্যাঁ, আর এই গ্লাভসটা অর্ডার করেছে শঙ্খ, এই আমার হাতে আছে। চলো দুজনে মিলে এটা নিয়ে মারপিট করি। বড় সাইজ মনে হচ্ছে আমার। হ্যাঁ, বড় সাইজ কিনে দেবো। এটা ঠিক আছে, বড় না, এরকম ভাবে দাঁড়াবো, একটা ছবি কিনে দিই। হ্যাঁ, এখন বাজে হচ্ছে 9টা। শঙ্করটা অর্ডার দিয়েছে, কি করবে, কাকে মারবে ভগবান আমি জানি না, দেখা যাক। ডিজুম